আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো এমএস এক্সেল এর এ টু জেড সবকিছু নিয়ে। কারণ এমএস এক্সেল আমাদের সব ক্ষেত্রেই প্রয়োজন হয়। যেমন একটি সেলাই শীট তৈরি করা থেকে শুরু করে যেকোনো ধরনের ডাটা এন্ট্রি কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই এমএস এক্সেল ব্যবহার করতে হয়। আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রথমে একটি এমএস এক্সেল ফাইল ক্রিয়েট করার জন্য আমরা দুভাবে করতে পারি। সার্চ বার থেকে আমরা এমএস এক্সেল লিখলেও এক্সেলের অ্যাপটি ওপেন হয়ে যাবে, অথবা আমরা সহজভাবে করতে পারি মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ অপশন থেকে নিউ অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলি চার্ট আসবে। এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখান থেকে আমরা যে নিচে আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এই অপশনটিতে ডাবল ক্লিক করলে আমাদের এইরকম একটি এক্সেল ফাইল তৈরি হয়ে যাবে। এক্সেল ফাইলটি তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই এগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে রো। এখন ধরেন আমি এই ঘরে মনে করেন লিখলাম 555 লিখলাম, ঠিক আছে। এখন এই ঘরটায় ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর বলতে এই ঘরটা ধরেন এই যে সি কলামে আছে, ঠিক না? সি কলামের 8 নম্বর রোতে আছে। এই যে বাম দিকে যে উপরে একটু দেখেন, এখানে লেখা আছে C8, দেখছেন? এখানে লেখা আছে C8। C8 মানে এই যে এই ঘরটারে ইন্ডিকেট করছে যে এই 555 লেখা, এই লেখাটা আছে C8 এই ঘরের মধ্যে। ভাইয়া ওই যে 555টা একটু বুঝিনি, এটা আবার বলেন তো। এই যে 555 লিখলাম না, এটা ধরেন আছে এই যে সি, এই ঘরটা কোন কলাম? সি কলাম, ঠিক আছে। জি আবার জি আবার এই যে এই রোটা, এই রোটা কোন রো? 8 নম্বর রো, ঠিক আছে। তার মানে এই 555টা আছে C8 এ। এই যে এখানে দেখেন, এই যে লেখা আছে C8, দেখছেন? জি মানে সি কলামের 8 নম্বর রোতে আছে এই লেখাটা। এটা তো ক্লিয়ার? জি ভাইয়া। এখন ধরেন আমরা যদি কিছু লিখি, ধরেন আমি এখানে লিখলাম 300, ধরেন আমি এর সাথে মনে করেন আমি এর সাথে 150 যোগ করব, 150 যোগ করব, ঠিক আছে। এখন দেখেন এই যে এই ঘরটা হচ্ছে কত নম্বর ঘর? D5। এটা হচ্ছে কত? D6, ঠিক আছে। মানে D5 এর সাথে D6 যোগ করব। আর এই যে এই একটা সার্চ বারটা হচ্ছে মূলত সামেশন বার। এই বারটা থেকে আমরা এই যে ফর্মুলা বার, এই ফর্মুলা বারে আমরা যোগ করি, বিয়োগ করি, যাই করি, এখানে ফর্মুলা লিখব। ধরেন যে কোনো ফর্মুলা লেখার আগে একটা সমান সমান দিতে হয়। আমরা এই ফর্মুলা বারে একটা সমান সমান দিব, যেহেতু এটা যোগ করব। তা আমরা কি করব? আমরা এই যে D5 এর সাথে D6 যোগ করব, বুঝতেছেন? মানে এই যে এটা টিপ দিলাম, আসছে কি D5, এর সাথে আমরা কি করব? যোগ করব, যোগ করব। ভাইয়া 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 ওই যে হীরা জয়েন করতে পারতেছে না, ওই যে আপনি জয়েন একসেপ্ট করতে বলতেছে আমারে। আচ্ছা, একটু তাহলে আমি ইয়েতে দিতেছি। তারপর ওই যে হাবিবা নুসরাত আপু তো বলতেছে জয়েন রিকোয়েস্ট দিছে। আচ্ছা, আমি দেখতেছি। এখন দেখেন আমরা এই যে D5 এর সাথে D6 যোগ করতেছি, ঠিক আছে। এখানে করতেছি না আমরা? এখানে ভাইয়া এইটুকু একটু আরেকবার বলেন, বুঝি নেই। ধরেন আমি এই যে এখানে লিখলাম 700, কথা বোঝেন। এখানে লিখলাম 700, এখানে লিখলাম 200। আমি সরি 299 হয়ে গেছে, 200 লিখলাম। আমি এটা এইখানে যোগ করব, ঠিক আছে। এখানে যোগ করার জন্য কি করব? আমি এই যে ফর্মুলার ঘরে বা এখানে লিখলে ওই পুরো ফর্মুলার বারে অ্যাড হবে। এখানে আমি সমান সমান দিলাম, দেখছেন? সমান সমান দিয়ে আমি এটারে ক্লিক করলাম, করার পর দেখেন আসছে কি E5। মানে এই যে এই ঘরটারে ইন্ডিকেট করছে যে ই কলামের ভিতরে 5 নাম্বার রোতে, ঠিক আছে। এই ঘরের সাথে কি যোগ করব? আমরা এই ঘরের সাথে যোগ করব তারপরের ঘরটা। কলাম ঠিকই আছে, রোটা চেঞ্জ হয়েছে, রোটা হলো 6 নম্বর রো, ঠিক আছে। এখন যে আমরা এখানে এই দুইটাকে যোগ করার পরে ইন্টার দেই, এখানে যোগ ফলটা নামবে, দেখছেন?
700 আর 200 কত 900। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। এখন দেখেন আমরা এখানে দেখেন আমরা 700 আর 200 যোগ করছি, রেজাল্ট হচ্ছে 900। আমি যেখানে চেঞ্জ করি, চেঞ্জ করছি না, এটা অটো সিস্টেম। অটো সিস্টেম বলতে ধরেন আমি আগে যোগ করছি 300 আর 150 যোগ করছি, ঠিক না? রেজাল্ট হচ্ছে কত 450। আমি যে এখানে চেঞ্জ করি, ধরেন 300 জায়গায় আমি লিখলাম 250 বা 255, তাহলে রেজাল্ট হবে কত 405। শুধু এখানে রেজাল্টে গড়ায় টিপ দিলেই এটা চেঞ্জ হয়ে যাবে। এতটুকু বোঝা গেছে। জি ভাইয়া। এক্সেলটা মূলত একটা অটো সিস্টেম। এটা হচ্ছে যোগের সিস্টেম। আবার যদি আপনি এখানে লেখেন যে ধরেন 600 এর সাথে আমি 200 যোগ করব, যোগ 200, রেজাল্ট হবে কত 800। এন্ড আমরা এটারে এইভাবেও করতে পারি, ধরুন সমান সমান দিলাম, দিয়ে লিখলাম সাম, সাম লিখলাম, ঠিক আছে। সাম লেখার পরে একটা ব্র্যাকেট দেওয়া লাগে, দুইটা সিস্টেম। একটা হচ্ছে প্রথমে দেখাইলাম, আর একটা হচ্ছে এরকম সাম লেখা ব্র্যাকেট দেওয়া লাগে। ব্র্যাকেট দিয়া এই প্রথম ঘর, তারপর প্লাস এই ঘর, সেকেন্ড ঘর, ঠিক আছে, দিয়ে ব্র্যাকেটটা আবার শেষ করা লাগবে। বুঝছেন? ব্র্যাকেটটা শেষ করা লাগবে, শেষ করে যদি ইন্টার দেই তাইলেও রেজাল্ট একই রকম হবে। এটা গেল যোগের সিস্টেম। বিয়োগ, গুণ, ভাগ একই সিস্টেম। এটা টেক্সট থাকলো, ঠিক আছে। এখন আরেকটা বিষয় দেখেন, এই যে এখানে দুটা ঘর আছে দেখেন, র্যাপ টেক্সট আর মার্জ এন্ড সেন্টার। এই দুইটা বিষয় একটু মাথায় রাখবেন, এদের অনেক কাজ আছে। অনেক কাজ আছে বলতে ধরেন আমি এখানে লিখলাম, মনে করেন লিখলাম বোরহান, বোরহান উদ্দিন, সরি, বোরহান উদ্দিন হাই স্কুল। দেন আমি বোরহানুদ্দিন হাই স্কুল লিখলাম, ঠিক আছে। একটু বোঝেন এই বিষয়টা। এই যে এটা কয় ঘর দখল করছে, 3 ঘর। কিন্তু যদি প্রিন্ট করেন এটা শুধুমাত্র এই পর্যন্ত আসবে। এই যে বিও আর এইচ এন ইউ, ইউর পরে আর একটা লেখাও আসবে না, কারণ এই পুরো লেখাটা শুধুমাত্র এইচ ঘরের ভিতরে, এইচ ঘরের লেখা, ঠিক আছে। এটা লিমিট ক্রস করে ফেলছে, বুঝতেছেন? এই জন্য যদি এরকম থাকে তাহলে প্রিন্ট করলে আসবে না। এরকম যদি করার দরকার হয় তাইলে আমরা কি করব, আমরা দুইটা সিস্টেম করব বলতে, একটা আছে র‍্যাপ টেক্সট, এটাকে আমরা সিলেক্ট করব, করার পর আমরা এটা সিলেক্ট করছি, করার পরে র‍্যাপ টেক্সট এখানে এখানে ক্লিক করব, করলে দেখেন এটা পুরো একটা ঘরের ভিতরে আসছে। এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে এটা প্রিন্ট হবে, কারণ এটা এই এক ঘরের মধ্যেই আছে, ঠিক আছে। এরকম যেই ঘর, যেই লেখাগুলি ঘর ক্রস করবে ওই লেখাগুলি আমরা র‍্যাপ টেক্সট করে দিব। কথা বোঝা যায়? জি ভাইয়া। এই গেল একটা সিস্টেম, ঠিক আছে। এখন আমি দেখতেছি যে এই লেখাটা এখানে খারাপ দেখা যায়, এক ঘরের মধ্যে এত মানে গাদাগাদি করে লেখা অনেক বিশ্রী দেখা যায়। আমি চাইতেছি এটা 3 ঘরই দখল করুক কিন্তু প্রিন্টও হোক। ওরকম করার জন্য আমরা কি করব, আমরা যেমন 3টা ঘর আগে সিলেক্ট করে নিব, নিয়ে আমরা এই যে মার্জ এন্ড সেন্টার, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে 3টা ঘর মিলে একটা ঘর হবে। এখানে আমরা যদি লিখি বোরহানুদ্দিন হাই স্কুল, তাইলে এটা পুরোটাই প্রিন্ট হবে, সমস্যা নেই। তাইলে বড় লেখাগুলি প্রিন্ট করার সিস্টেম দুইটা হয়, আমরা র‍্যাপ টেক্সটে যাব অথবা মার্জ এন্ড সেন্টারে যাব। তো র‍্যাপ টেক্সটে গেলে এটা পুরো লেখাটা একটা ঘরে আসে, ভাঙা ভাঙা আসে, ঠিক আছে। যেমন ধরেন এখানে বোরহান আসছে, তারপর উদ্দিন আসছে, তারপর হাই আসছে, তারপরে আবার স্কুল আসছে, 4টা লাইন হয়েছে, ঠিক আছে। এটা দেখতে একটু জগা খিচুড়ির মতো মনে হয়। কিন্তু যদি বোরহানুদ্দিন হাই স্কুলে এক রোতে লিখি আমরা, তাইলে আমরা মার্জ এন্ড সেন্টার এই অপশনে যায়, তারপর আমরা এই লেখাটা লিখবো। তারপর ধরেন আমরা এই যে ধরেন আমরা এই যে দুই ঘরের মাঝখানে আরেকটা রো আনবো। মনে করেন যে দেশের পরে আমরা একটা কিছু লেখার দরকার ছিল, এই লেখাটা ভুলে গেছি আমরা। এখন আমরা এটা নিচে আরেকটা ঘর আনা লাগবে। এখন ঘর আনবো কিভাবে আমরা? ঘর আনার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ল্যাপটপের ইয়ার কার্সারের রাইট বাটন ক্লিক করব। করার পরে দেখেন এখানে লেখা আছে ইনসার্ট। ইনসার্ট লেখা আছে না? ইনসার্ট ক্লিক করলে এখানে আরেকটা ঘর যোগ হবে, দেখছেন?
যে আরেকটা ঘর চলে আসছে। এটা ডিলিট করার সময় আমরা এই যে এখান থেকে সিলেক্ট করব, করে আমরা এই ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে দিলাম। আবার ধরেন সেম একই পদ্ধতিতে আমরা এটা তো রো ভাইয়া নিলাম। এইটুকু আরেকবার বলেন, নোট করি তো। আচ্ছা আচ্ছা, যেমন আমাদের এই লিখতেছি রোর মাঝখানে কিছু লেখা রয়ে গেছে, আমাদের আরেকটা রো দরকার। ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা কি করব? ওই ক্ষেত্রে আমরা এই যে যেই ঘরের উপরে দরকার ওই ঘরটার একদম এই যে এই নাম্বার আমরা ক্লিক করব। ঠিক আছে, যেমন আমার এই 150-এর নিচে দরকার, 405-এর উপরে দরকার। তো আমরা এই যে যেহেতু 405 আছে 7 নম্বরে, বা যেই ঘরের পরে দরকার সেই ঘরের পরেই আমরা ক্লিক করব। ঠিক আছে, যে এখানে আমরা রাইখা রাইট বাটন ক্লিক করব, করলে দেখেন লেখা আছে এখানে ইনসার্ট। ইনসার্টে ক্লিক করলে এখানে আরেকটা রো অ্যাড হবে, 150-150-এর নিচে আর 405-এর উপরে, এই দুইটার মাঝখানে। ঠিক আছে, এই যে এই। আবার যদি কোনো রো ডিলিট করতে হয় তাহলে আমরা সেম সিস্টেমে ক্লিক করব, ক্লিক করে আমরা ডিলিটে ক্লিক করব। ঠিক আছে, লেখা হয়েছে? জি ভাইয়া, লেখা হয়েছে। এখন দেখেন এখানে তিনটা কলাম আছে। এক কলামে 255, এক কলামে 500, এক কলামে 600 লেখা আছে, ঠিক না? এখন আমরা চাই যে এই যে 500-র যে কলামটা, এই কলামটা যাতে প্রিন্ট না হয়, এই কলামটা আমরা অফ রাখতে চাইতেছি। ঠিক আছে, এই জন্য আমরা কি করবো, আমরা এই কলামটারে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার রাইট বাটন ক্লিক করব, করার পর দেখেন নিচে লেখা আছে হাইড। দেখছেন যে হাইড লেখা আছে? এখানে ক্লিক করলে এই কলামটা হাইড হয়ে যাবে, এই কলামটা প্রিন্ট হবে না। দেখছেন মাঝখান থেকে এই কলামটা সরে গেছে, হাইড হয়ে গেছে। আমরা প্রিন্ট করলে এই কলামটা দেখা যাবে না। এখন আমরা যদি আবার চাই যে এই কলামটা আবার আসুক, প্রিন্ট শেষ, এই কলামটা আমার এখন দরকার, তাহলে আমরা এখান থেকে আবার সেম আগের মতো দুইটা কলাম সিলেক্ট করব, করার পরে এই যে নিচে দেখেন আনহাইড লেখা আছে, আনহাইডে ক্লিক করব, ওই কলামটা চলে আসছে। এতটুকু বোঝা গেছে? জি ভাইয়া। আমরা তাহলে সামনে আগাই, আমরা একটা প্র্যাকটিক্যাল দেখব, আশা করি অনেক কিছুই পারবেন। আমরা এই যে দেখেন নিচে লেখা আছে শীট, পাশে একটা প্লাস চিহ্ন দেয়া আছে, নিউ শীট। আমরা আরেকটা শীট নিব। ঠিক আছে, আর এখান থেকে আপনি শীটের নামও চেঞ্জ করতে পারেন রাইট বাটন ক্লিক করে। তাহলে আমরা নতুন শীট নেওয়ার জন্য এই যে এখানে নিচে শীটের পাশে একটা প্লাস আইকন আছে, এই আইকনে ক্লিক করব, নিউ শীট। এখানে ক্লিক করলে এই যে আরেকটা শীট চলে আসছে। ঠিক আছে, এটা শীট 2। শীট 1-এ আমরা যে আগের লেখাগুলি আছে, আমরা শীট 2-তে আসলাম। এখানে আমরা একটা কোম্পানির স্যালারি শীট একটা তৈরি করে দেখব কিভাবে করা যায়। ঠিক আছে, একদম প্র্যাকটিক্যাল দেখব। এখানে আমরা এটা মার্চ এন্ড সেন্টার করে নেই। এখানে এটা লিখে এবি এক্স ওয়াই জেড কোম্পানি, এক্স ওয়াই জেড কোম্পানি, এক্স ওয়াই জেড কোম্পানি। তারপর এই ঘরটাকে মার্চ করে নেই, মান্থলি সেলস রিপোর্ট। আমি লেখাগুলি একটু বড় করে দিই যেহেতু এটা একটা কোম্পানির নাম, বোল্ড করে দিলাম। এখন সিরিয়াল, আচ্ছা এখান থেকে আমরা সিরিয়াল নাম্বার দেই, এখানে নাম দিব, এখানে আইডি দেই। আরেকটা বিষয় দেখেন, যেখানে আমি জানুয়ারি লিখছি না, এই কর্নারে ধরে যদি আমি এদিকে বাড়াই, এটা মাস বাড়বে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস রাখলাম। ঠিক আছে, আবার ধরেন এখানে আমি 1-2 দেই, 1 সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2। ঠিক আছে, এখন আমরা এই দুইটারে অ্যাড করে নিব। আচ্ছা, আমরা এদের নাম দিয়ে দেই, ধরলাম জামাল, জামাল, কামাল, রহিম, সুমন, মামুন। ঠিক আছে, আমরা 4 জন স্টাফের নাম দিলাম। এখন আইডি ধরলাম
ঠিক আছে। এখন ধরলাম জামালে জানুয়ারি মাসে সেলস করছে 25,000 টাকা, ফেব্রুয়ারিতে করছে 30,000 টাকা, মার্চে করলো 37,000, এপ্রিলে করছে 40,000, এ করছে 23,000, 26,000, 25,000, 30,000, এ করছে 26,000, 32,000। আচ্ছা দেখেন, এখানে আমরা 5 জন স্টাফের স্যালারি দেখতেছি। জানুয়ারিতে কে কত সেল করছে, ফেব্রুয়ারিতে কত সেল করছে, মার্চে কত সেল করছে, এপ্রিলে কত সেল করছে। 4 মাসের আমরা হিসাব নিয়েছি। আমরা এগুলো একটু সবগুলি মাঝখানে আনি। মাঝখানে আনার জন্য আমরা এই যে এখানে ইয়াদে আছে, আমরা এই যে সেন্টারে নিয়ে আসি সব। ঠিক আছে, এই যে একটু ভালো লাগে দেখতে। এখন দেখেন, এই যে এগুলো দেখলাম, দেখার পরে আমরা ধরেন এখানে দেখবো যে এভারেজ কার সেলস কত, এভারেজ। তারপরে দেখবো, ধরেন এভারেজ দেখবো। এভারেজ দেখার জন্য আমরা কি করব, আমরা এইখানে সমান সমান দিব। একটু বোঝেন, আমরা যেমন এই যে জামালের এভারেজ দেখবো 4 মাসে গড়ে কত বিক্রি করছে, কামাল গড়ে 4 মাসে কত বিক্রি করছে, রহিম কত বিক্রি করছে, সুমন কত বিক্রি করছে, মামুন কত বিক্রি করছে। এই গড়গুলি দেখার জন্য আমরা কি করব, আমরা শুধুমাত্র একটার গড় বের করব, শুধুমাত্র জামালের গড় বের করব, তাহলে আমরা অন্যগুলি গড় অটোমেটিক বের করতে পারবো, সমস্যা হবে না। মানে এটা গড় বের করার জন্য আমরা এখানে সমান সমান দিব, সমান সমান দিয়ে লিখবো এভারেজ, এভারেজ, এভারেজ লিখে আমরা ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এই যে এখান থেকে এই লেখাগুলি সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার শেষ আমরা ব্র্যাকেট শেষ করে দিব। ব্র্যাকেট শেষ করে দিছি, ঠিক আছে। দিয়ে আমরা এন্টার প্রেস করব। দেন গড় 33,000 টাকা, গড় কত, 33,000। এখন আমরা যদি এই নিচে টান দেই, দেখেন সবগুলি চলে আসছে। এটা হচ্ছে আমরা এই যে জামালের 4 মাসের গড় বের করছি, কামালের 4 মাসের গড়, এগুলি বের করছি। ঠিক আছে, কিভাবে বের করছি, আমরা প্রথমে এই যে এই ঘরে জামালের এভারেজ নিব। ঠিক আছে, এভারেজ নেওয়ার জন্য আমরা এই ঘরে ক্লিক করছি, ক্লিক করে আমরা একটা সমান সমান দিছি, আমরা একটা সমান সমান চিহ্ন দিছি, সমান সমান দিয়ে লিখছি এভারেজ। এভারেজ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিছি। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এই যে এই লাইনগুলোকে সিলেক্ট করছি, যেহেতু আমরা এই কটার লাইন, এই কটার অ্যামাউন্টের এভারেজ বের করব, তাই আমরা এই কটা ঘরকে সিলেক্ট করে নিছি। সিলেক্ট করে আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিছি। ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিয়ে আমরা ইন্টার ক্লিক করছি। ইন্টার ক্লিক করাতে আমাদের এই যে এভারেজটা বের হয়ে আসছে 33,000। তারপর আমরা এই 33,000 এর ঘরের এই যে এই কর্নারে টিপ দিয়ে ধরে রেখে নিচে টান দিছি, বাকিগুলির এভারেজটাও বের হয়ে গেছে। ক্লিয়ার? এখন ধরেন আমি এই যে এই ঘরগুলির ভিতরে এই সবার ভিতরে দেখবো যে কারা 30,000 টাকার নিচে সেল করছে, কারা 30, মানে এখানে কোন কোন মাসে কার 30,000 টাকার নিচে সেলস আছে দেখার জন্য আমরা এই যে দেখেন এখানে লেখা আছে এডিশনাল ফরম্যাটিং, এডিশনাল ফরম্যাটিং লেখা আছে, দেখা যায়। এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে হাইলাইট সেলস রুলস, দেখছেন? আমরা বের করবো কি 30,000 টাকার নিচে কাদের সেলস আছে এটা দেখবো, যার জন্য আমরা এখান থেকে লেস দেনটা সিলেক্ট করব। কি সিলেক্ট করব? লেস দেনটা সিলেক্ট করব। আমরা এখান থেকে লেস দেনে ক্লিক করব। কত থেকে নিচে? 30,000 থেকে নিচে। ভাইয়া এডিশন
ভাইয়া ওটা তো আবার বলেন তো কন্ডিশনাল ফরম্যাটিং এ একটু বুঝে নোট করি তো। হ্যাঁ, আগে খেয়াল করেন তারপরে নোট করবেন। এই যে এডিশনাল ফরম্যাটিং এখান থেকে সিলেক্ট করবেন, করার পরে দেখেন হাইলাইট সেলস রুলস লেখা আছে। আমরা যে আমরা এখান থেকে দেখব যে এই 5 জন স্টাফের মধ্যে কাদের মাসে সেলস 25,000 এর নিচে আছে, কোন মাসে 25,000 এর নিচে আছে, আমরা মাস ওয়াইজ দেখব। ঠিক আছে, দেখার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে যে অপশনটা আছে হাইলাইট সেলস রুলস, এখান থেকে আমরা যেহেতু দেখবো যে 30,000 এর নিচে কোন কোন মাসে সেলস আছে, নিচে লেস দেন, যেন আমরা এখান থেকে লেস দেন অপশনটা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে আমরা এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিব 30,000 এর নিচে 30,000। ঠিক আছে, 30,000 এর নিচে যেগুলি আছে দেখেন এগুলো অলরেডি হাইলাইটস হয়ে গেছে যে কোন কোন মাসে সেলস গুলি 30,000 এর নিচে আছে। এগুলো আমরা একটা কালার দিয়ে দিই। কালার দেওয়ার জন্য আমরা যে ডান দিকে একটা অপশন আছে দেখেন, এই জায়গায় ক্লিক করে ফরম্যাট কাস্টম ফরম্যাট, এখানে লেখা আছে দেখেন, একটু আগে এই পর্যন্ত লেখা শেষ করেন। আমরা দেখতেছি 30,000 এর নিচে কোন কোন মাসে সেলস আছে, কার কার সেলস আছে, ওগুলো দেখার জন্য আমরা এখান থেকে লেস দেন অপশনে গিয়ে 30,000 সিলেক্ট করে দিছি। ঠিক আছে, দেওয়ার পর আমরা ডান পাশ থেকে অপশন সিলেক্ট করলাম, নিচে যায় কাস্টম ফরম্যাট। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত বোঝা গেছে? জি ভাইয়া। এখন দেখেন আমরা এই যে ডান দিকে নিচে ফরম্যাট কাস্টম ফরম্যাট লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে এরকম একটা অপশন আসবে, আসলে উপর দেখেন লেখা আছে নাম্বার ফন্ট বর্ডার ফিল। আমরা ফিলে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে অ্যামাউন্ট গুলি 25 মানে 30,000 নিচে আছে এগুলি এখান থেকে আমরা একটা কালার করে দিব। ধরেন আমি স্কাই কালার করে দিই। ঠিক আছে, দেখছেন ইন্ডিকেট হয়ে গেছে অলরেডি, আর দরকার নাই। ঠিক আছে, এখানে দেখেন এই যেগুলি এই যে স্কাই কালার এগুলি 30,000 টাকার নিচে, মানে এই মাসে এই লোকের 30,000 টাকার নিচে সেলস আছে। ঠিক আছে, ধরেন আমরা একটা বোনাস সিস্টেম করলাম। বোনাস সিস্টেম কি, ধরেন যারা 30,000 টাকার বেশি বিক্রি করছে এভারেজ, তাদেরকে আমরা একটা বোনাস দিব, আর যারা 30,000 টাকার নিচে করছে তারা কোনো বোনাস পাবে না। এখন এই যে দেখেন এখানে 30,000 আছে কাদের আর 30,000 নিচে আছে কাদের, এটা আমরা দেখি। যেহেতু 5 জন, যদি 1,000 হয় তাহলে তো এরকম দেখা সম্ভব না আর বাঁচাও সম্ভব না, ঠিক না? এই জন্য আমরা এই কাদেরকে বোনাস দিব কাদেরকে দিব না, বা কারা বোনাস পাওয়ার অ্যাপ্লিকেবল বা কারা অ্যাপ্লিকেবল না, এটা আমরা একটা সূত্রের মাধ্যমে দেখব। এখানে আমরা লিখব ইফ সমান সমান দিয়ে দেই, সমান সমান ইফ 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 লিখে একটা ব্র্যাকেট দিবেন, এটা সূত্র লিখে নেন। ইফ লেখার পর একটা কন্ডিশন দিবেন। কন্ডিশন বলতে ধরেন আমরা একটা সেল দেই, এই সেলটাই দেই যে5টা যদি 30,000 হচ্ছে বড় ভাইয়া হয়, 15 মিনিট পর অনেকটা হইব। 15 মিনিট যাক, তারপর সমস্যা নেই, 15 ক্লাস শেষ হয়ে যাবে। দেখেন আমরা কি দিতেছি যে 30,000 টাকার উপরে যারা সেলস করছে তারা কি পাইবে, বোনাস পাইবে। ইফ যদি এই অ্যামাউন্টটা যদি 30,000 এর বেশি হয়, মানে 30,000 থেকে বড় হয়, এটা হলো কন্ডিশন। ঠিক আছে, লজিক হইল যদি এই অ্যামাউন্টটা 30,000 এর বড় হয়, যদি সত্য হয় ঘটনা, এটার কমা দিয়ে শেষ করা লাগবে। যদি ঘটনা সত্য হয় মানে বড় হয়, তাহলে আমরা লিখব যে এখানে ডাবল কোটেশন দেওয়া লাগবে, ডাবল কোটেশন লিখব বোনাস অ্যাপ্লিকেবল। বোনাস অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এটা হলো ফার্স্ট কন্ডিশন। দেখেন এখানে কন্ডিশনটা বুঝুন, যদি এই 33,000 মানে এই ইয়েটা যদি অ্যামাউন্টটা যদি 30,000 এর বড় হয় তাইলে বোনাস অ্যাপ্লিকেবল, কমা যদি এটা 30,000 এর ছোট হয় তাইলে এরপর হলো আমাদের সেকেন্ড কন্ডিশন নট অ্যাপ্লিকেবল, কমা শেষ, ব্র্যাকেটও শেষ।
এখন দেন যদি এটা 30,000-এর বড় হয় তাহলে এখানে লেখা আসবে বোনাস অ্যাপ্লিকেবল, আর যদি ছোট হয় তাহলে লেখা আসবে নট অ্যাপ্লিকেবল। এখন ধর এখানে 5 জন আছে দেখে আমরা দেখতে পারি, কিন্তু যদি এটা 1,000 বা 2,000 10,000-এর অ্যামাউন্ট হয় তাহলে তো দেখা সম্ভব না, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, এর লেখা হয়েছে। জি ভাইয়া। এখন যদি আমরা ইন্টার প্রেস করি, ইন্টার লিখলাম, দেখেন কি আসছে, বোনাস অ্যাপ্লিকেবল, কারণ এটা 33,000, 30,000 চেয়ে বেশি আছে। এখন আমরা আমরা কি করব, আমরা এই যে ডান পাশে নিচে কর্নারে মাউস রাখা, মাউসের টিপ দিয়ে আমরা নিচে নামাবো, নিচে নামাইলে নিচের গুলি অপশন গুলি চলে আসবে। দেখেন এটা আসছে কি নট অ্যাপ্লিকেবল, কারণ এটা 26,000, 30,000 চেয়ে ছোট। এটা 32,250 বোনাস অ্যাপ্লিকেবল। তারপরটা বোনাস অ্যাপ্লিকেবল কারণ 38,500। তারপরটা 28,000, 28,000 মানে কি 30,000 চেয়ে ছোট, নট অ্যাপ্লিকেবল। তাহলে 5 জনের ভিতরে বোনাস পাইছে 3 জনে, 2 জনে পায় নাই। এখন একটা জিনিস দেখাই, ধর আমি পুরা ইয়াটারে একটা ঘরের ভিতরে আনতে চাই, মানে একটা টেবিলের মধ্যে আনতে চাই। এইখানে আমি এটা পুরো সিলেক্ট করলাম, করে এই যে এইখানে দেখেন এই যে ফন্ট লেখা, ফন্টের উপর দেখেন একটা এই যে বটম বর্ডার দেয়া আছে, দেখছেন? এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে যে অল বর্ডারস লেখা আছে, অল বর্ডারসে ক্লিক করব। দেন এটা পুরোটা একটা টেবিল হয়ে গেছে। এই লেখাগুলো আমরা মাঝখানে নিয়ে আসি। ঠিক আছে, এখন আমি ধরেন এই ঘরটাকে একটু মোটা করে দেই, বোল্ড করে দিলাম। আমি চাইলে এখানে ফ্রন্টের কালার চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমি কালার চেঞ্জ করে দিলাম। আবার ধরেন কোম্পানি, এটা কালারটা চেঞ্জ করে দেই, অথবা এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। এই মান্থলি সেলস রিপোর্ট এর লেখাটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই। এখান থেকে ধরেন আমি এই কালার দিই। এতটুকু ক্লিয়ার? ভাই আমি রং করা এই যে এগুলো বুঝতেছি না, একটু আমার বুঝে দেন না। এই যে ফন্ট লেখা, ফন্টের এখানে দুটো অপশন আছে, দেখেন একটা এ লেখা আছে, একটা পাশে। না না সেটা না ভাইয়া, কোনটা ভাইয়া? এটা বুঝছি যে যেগুলো হইতেছে, যেই স্যালারি গুলো হইতেছে ওই যে 25-20 ওগুলা যে হইতেছে কালার করা, ওই ওই একটু। আচ্ছা আচ্ছা, ওইটা আমরা করব। এই যে এখানে যে কন্ডিশনাল ফরম্যাটিং আছে না, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এই যে হাইলাইট সেলস রুলস, এখানে আমরা নিচে লেখা দেন এই যে লেস দেন, এখানে ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করার পর আমরা এখানে অ্যামাউন্টটা দিয়েছি যে কত টাকার নিচে গুলি দেখবো আমরা। এখানে লিখছিলাম 30,000। ঠিক আছে, এখানে লিখছি আমরা 30,000 লেখা। এই যে ডান পাশে যে ঘরটা আছে, এখানে আমরা নিচে ক্লিক করছি। ক্লিক করে নিচে দেখেন লেখা আছে কাস্টম ফরম্যাট, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে এইখান থেকে আমরা এই যে ফিল লেখা আছে, ফিলে ক্লিক করব, করলে এরকম চারটা আসবে। আসলে এখান থেকে আমরা কোন কালার রং হবে ওই ঘরগুলি, 30,000 নিচে অ্যামাউন্টের ঘরগুলি কোন কালার রং হবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে এই যে ওকে তে ক্লিক করছি। আচ্ছা আমি বুঝতে পারছি। হয়েছে? জি ভাইয়া বুঝতে পারছি। তুমি পর্যায়ে শেষ। আর এই যে শীটের নিচে দেখেন, এই যে শীটের নিচে শীট 1 শীট 2 লেখা আছে না, এখানে আমরা এখানে নাম লিখতে পারি। এখানে রাইট বাটন ক্লিক করলে, অথবা এখানে ডাবল ক্লিক করলে হয়। ডাবল ক্লিক করলে দেখবেন এটা ইয়ে হয়ে যাবে। এই যে ডাবল ক্লিক করে এখানে নামটা চেঞ্জ করা যাবে। ধর আমি লিখলাম XYZ কোম্পানি, XYZ কোম্পানি, XYZ কোম্পানি। ঠিক আছে, আর এটা সেভ করার জন্য সেম ওয়ার্ড ফাইলের মতো এখানে যে ফাইলে ক্লিক করার ফলে করলে এরকম আসবে। এখান থেকে সেভ এজ, তো সেভ দিয়ে সেভ করে নেবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।